বড়দিনের মজার ছবি, বড় মজার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই ক্রিসমাস ইভ কেমন করে মেতে উঠেছে পার্ক স্ট্রিট, সে ছবি আপনাদের সামনে রাখলেন আমাদের দুই সহকর্মী মানস এবং পারাদীপ। পারাদীপ বলছিল ঠিকই যে সত্যি আমি পৌঁছতে পারিনি পার্ক স্ট্রিট, কিন্তু যদি আমার পৌঁছানোর সুযোগ থাকতো তাহলে পার্ক স্ট্রিট নয়, চলে যেতাম পাহাড়ে, যেখানে দার্জিলিং এর ম্যাল সেজে উঠেছে আলোর মালায়, যেখানে বসেছে ফুড স্টল, যেখানে সাধারণ মানুষ যারা পর্যটকরা ভিড় জমিয়েছেন দার্জিলিং এ, তারা এই মেরি ক্রিসমাস কতটা আনন্দ মনে নিয়ে বলছেন সেটা এখানে থেকে শহর কলকাতায় দাঁড়িয়ে ধারণা করার যায় না। এবং এই যে দার্জিলিং বা কালিম্পং, সেখানে ক্রিসমাসের যে মজা, সেই মজাটা নিতে হলে গেটওয়ে শিলিগুড়িকে আপনাদের ভুললে চলবে না। সেখানেও কিন্তু ইতিমধ্যেই এই বড়দিনের বড় মজা সাধারণ মানুষ চেটেপুটে উপভোগ করতে প্রস্তুত। আসুন, পার্থ রয়েছেন সঙ্গে শিলিগুড়ি থেকে, পার্থর কাছেই যাওয়া যাক। পার্থ, একেবারে তুমি যে কথা বলছিলে, পাহাড়ে কিন্তু এই মুহূর্তে পর্যটক ঠাসা। কার্যত আজকে ম্যাল হোক, দার্জিলিংয়ের কিংবা কালিম্পংয়ের, যদি আমরা ডাম্বরচক আছি, পুরো এলাকা কিন্তু দখল নিয়ে নিয়েছে পর্যটকরা। প্রচুর সংখ্যায় পর্যটক এসে, একই তো মনোরম আবহাওয়া রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে দার্জিলিংয়ে 5 থেকে 6 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 7-8 ডিগ্রি কাছাকাছি। স্বাভাবিকভাবেই সেই যে শীতের শীত, হাড় কাঁপানো শীত, সেই তাকে কিন্তু এই ক্রিসমাসের যে উৎসবের যে আবহ, সেই তার উষ্ণতায় কিন্তু পুরোটা জমজমাট করে দিচ্ছে। মেলের রাত বাড়ছে, ভিড় বাড়ছে, কার্যত লোক দাঁড়ানোর কিন্তু এই মুহূর্তে জায়গা নেই। সেই সঙ্গে গান বাজনার আসর শুরু হয়েছে। অন্যদিকে কালিম্পং, সেখানে ক্যারল ফেস্টিভ্যাল শুরু হয়েছে, 2 দিনের আজকের থেকে শুরু হলো, কাল অবধি চলবে। স্বাভাবিকভাবে গোটা পাহাড় কিন্তু এই বড়দিনের উৎসবে অন্যবারের মতো এবারও কিন্তু মেতে উঠেছে। আমি যদি সমতলের যে শিলিগুড়িতে আসে, সেখানেও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে শিলিগুড়ির প্রধান রাস্তাগুলি। পাশাপাশি আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, প্রধাননগরের এই আওয়ার লেডি কুইন চার্চে, সেখানেও কিন্তু ধীরে ধীরে কিন্তু লোক আসতে শুরু করছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রতি বছর এখানে ভিড় জমান, এবং যত রাত বাড়বে ততই মানুষের ঢল কিন্তু নামে যাবে। যেই ছবি আমরা সাধারণত দেখে থাকি, শুনেই মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যাই, কিন্তু সত্যি তার তো আর উপায় নেই। তবে এমন জায়গায় এবার আপনাদের নিয়ে যাব যেখানে মানুষজন হয়তো বলছেন ওয়্যারস দ্য পার্টি টুনাইট, তারা বলছেন অন দ্য সি বিচ, মানে দীঘা। সেখানেও এই বড়দিনের আগে ক্রিসমাস ইভ সাধারণ মানুষ হই হই করে মেতে উঠেছে। দেখা যাক সেখানকার ছবি, আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছেন সঙ্গে। পঙ্কজ, দেখো রুমেলা, তোমাকে প্রথমত জানিয়ে কি, সকাল থেকে কিন্তু জমজমাট দীঘার শহর, সৈকত শহর দীঘা, একেবারে পর্যটকের ঠাসা। একেবারে পর্যটক, যেখানে উৎসুক পর্যটকেরা দিনেতে যেখানে সমুদ্রে স্নান করছে এবং ঝাউ জঙ্গলে পিকনিক মুডে এবং ফেস্টিভ মুডে একেবারে তারা মেতে উঠেছে। এবং রাত্রি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে কি হবে, সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু পর্যটকরা বৃষ্টির ছাতা মাথায় বা কেউ বৃষ্টিতে ভিজেও কিন্তু উপভোগ করছে দীঘার সৈকত শহরে। একেবারে রাতের রূপ কিন্তু অন্যরকম। সেই দীঘা কিন্তু সেই অন্য দীঘা রূপে মানে হয়েছে, যেখানে রঙিন আলোয় আলোকিত হয়েছে পুরো সৈকত সরণি দীঘায়। একেবারে ফেস্টিভ মুডে উৎসুক পর্যটকরা উপভোগ করছে এই দীঘা জুড়ে। কিন্তু শুধু জেলা থেকে নয়, বিভিন্ন জেলা থেকেও এসে কিন্তু উৎসুক পর্যটকরা ভিড় জমেছে একেবারে সন্ধ্যা থেকে সৈকত সরণি দীঘায়, যেখানে বড়দিনের আগেই কিন্তু একেবারে সেজে উঠেছে সৈকত নগরী দীঘা। বেশ।